नमो महावदन्नाय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गौरतिष्ठे नमः। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धो जगत्पते गोपेश गोपिका कान्त राधाकान्त नमस्तुते। तप्त कांचन गौरंगी राधे वृंदावनेश्वरी विषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासदि गौर भक्तवृंद। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। হরে কৃষ্ণ। স্ক্রিন শেয়ার হবে? হরে কৃষ্ণ। ও হোস্ট করতে হবে প্রভু, তা নাহলে করা যাবে। বললাম যে হয়নি। হয়নি। বন্ধ। ওকে। হরে কৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণের পরিধান ও মালা। শ্রীকৃষ্ণের দেহে সাধারণত চার প্রকার পরিধান থাকে: কুর্তা, উষ্ণীষ, কটিবন্ধ ও ধুতি। কুর্তা মানে জামা আর কি। উষ্ণীষ মানে পাগড়ি। কটিবন্ধ অর্থাৎ কোমরে যে আহ, বন্ধন থাকে। আর ধুতি। বৃন্দাবনে তিনি রক্তিম বসন, সোনালী কুর্তা আর কমলা রঙের উষ্ণীষ ধারণ করতেন। তার বিভিন্ন কোমরবন্ধ তার মনোমুগ্ধকর হাসির সঙ্গে মিলিত হয়ে নিরন্তর তার সঙ্গীদের অপ্রাকৃত আনন্দ বর্ধন করত। শ্রীকৃষ্ণের এই বেশভূষাকে অত্যন্ত চমৎকার বলে বর্ণনা করা হয়েছে। গজশিশু যেমন কখনো কখনো নানা রঙে রাঙানো পরিধানে সুশোভিত হয়, তেমনি শ্রীকৃষ্ণের শরীরের বিভিন্ন অঙ্গে বিভিন্ন বর্ণের বস্ত্র শোভা পেত। শ্রীকৃষ্ণের কেশরাশি, চন্দন চড়িত ফুলমালায় শোভিত সুন্দর পোশাক পরিহিত তাঁর শ্রী অঙ্গ, তাঁর তিলক ও তাঁর তাম্বুল চর্বণকে আকল্প বলা হয়। শ্রীকৃষ্ণের মস্তকের মধ্যভাগে কখনো কখনো ফুল গোঁজা থাকে, আর তার চুলগুলি ঘাড় পর্যন্ত এলিয়ে থাকে। এইভাবে শ্রীকৃষ্ণ বিভিন্ন সময়ে বিভিন্নভাবে কেশ বিন্যাস করেন। তার শ্রীঅঙ্গের চন্দনের প্রলেপ সাধারণত সাদা, আর তা যখন জাফরান মিশ্রিত হয় তখন তার রং হয়ে যায় হলুদ। শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ তার গলদেশে বৈজয়ন্তীমালা ধারণ করেন। ঠিক আছে, কেশবন্ধ সম্বন্ধে আর একটু বিস্তারিত বর্ণনা রয়েছে। একটা হচ্ছে কি জুট, মানে গ্রীবার পশ্চাৎ দেশে কেশবন্ধন বা ঝুটি। গ্রীবা মানে ঘাড়, তার পিছনের দিকে ঝুটি। কবরী, পুষ্পাদি দ্বারা কেশবন্ধন। এটা একটা খোঁপা আর কি, খোঁপার মতন, মানে উপরের দিকে এরকম থাকে না। এটা হচ্ছে এইভাবে নিচের দিকে কবরী। আর চূড়া, ঊর্ধ্ববন্ধ কেশ। ও
বেনি, পৃষ্ঠদেশে লম্বা ও গুম্ফিত কেশ। তাহলে কেশবন্ধন শ্রীকৃষ্ণ চার ভাবে করেন। একটা হচ্ছে ঝুঁটি, কবরী, চূড়া ও বেনি। শ্রীকৃষ্ণ তারপরে শ্বেত, চিত্রবর্ণ, নানা বর্ণ, পীত এই প্রকার আলেপ দিতেন। এখানে প্রলেপ বলা হয়েছে না, প্রলেপ। সাদা, হলুদ, তাছাড়াও আরো বিভিন্ন ধরনেরও রঙিন প্রলেপ বা আলেপ দিতেন। তো শ্রীকৃষ্ণ তার গলদেশে বৈজয়ন্তী মালা ধারণ করেন। বৈজয়ন্তী মালা অন্তত 5টি বিভিন্ন রঙের ফুল দিয়ে তৈরি হয়। এই মালা সাধারণত শ্রীকৃষ্ণ জানু অথবা চরণ স্পর্শ করে। তা মালা সম্বন্ধে বলা হচ্ছে 3 প্রকার মালা আছে। এক হচ্ছে বৈজয়ন্তী মালা, যা 5 প্রকার পুষ্প দিয়ে তৈরি, জানু পর্যন্ত লম্বিত। বনমালা, অর্থাৎ পত্র পুষ্প দ্বারা তৈরি, পাদ পর্যন্ত লম্বিত মালা, একে বলে বনমালা। তো শ্রীকৃষ্ণকে বনমালী বলা হয়, কেন তিনি বনমালা ধারণ করতেন। বনমালা মানে বিভিন্ন ধরনের ফুল আর পাতা দিয়ে তৈরি মালা, যা চরণ স্পর্শ পর্যন্ত লম্বিত। আরেকটি মালা হচ্ছে বৈকক্ষক, অর্থাৎ বক্ষস্থলে বক্রভাবে নিক্ষিপ্ত মালা। বক্ষস্থলে এইভাবে, কোনো সময় এইভাবে, কোনো সময় এইভাবে, হ্যাঁ, ঢেউ খেলানো থাকে। আপনারা ভগবানের সিঙ্গারে দর্শন করে থাকবেন, কখনো কখনো মালাগুলো এইভাবে থাকে বাঁকানো। কখনো মালা, অনেকগুলো মালা থাকে। হুম, একটা বক্ষ পর্যন্ত থাকে, একটা জানু পর্যন্ত থাকে, একটা চরণ পর্যন্ত থাকে, কখনো কখনো দেখা যায় মাধবের মায়াপুরে। তাহলে এখানে বলছেন যে এই মালা ছাড়া অন্য কোনো ফুলের মালা কখনো কখনো তার মস্তকে শোভা পায়, কখনো বা তার গলদেশ ও বক্ষস্থল বেষ্টন করে বিরাজ করে। আপিড়, আপিড় মানে চূড়া বেষ্টন মালা। আর প্রালম্ব অর্থাৎ কণ্ঠদেশ থেকে সরলভাবে লম্বিত মালা। এছাড়াও মালার বহু প্রকার ভেদ আছে। শ্রীকৃষ্ণের শরীরে চন্দনের ফোঁটা আর নানা রঙে রাঙানো চন্দনের গুঁড়া দিয়ে নানা রকম সুচারু কারুকার্য আঁকা থাকে। জনৈকা গোপী তার এক সখীর কাছে শ্রীকৃষ্ণের সৌন্দর্যের প্রশংসা করছিলেন। তিনি তার ঘনশ্যাম অঙ্গকান্তি, তাম্বল চর্চিত রক্তিম অষ্টাধর, যা তার সৌন্দর্য সত্ত্বগুণে বর্ধিত করেছিল, তার কুঞ্চিত কেশরাশি, তার শ্রীঅঙ্গে কুমকুমের ফোঁটা এবং তার কপালে তিলক, এই সব সৌন্দর্যের প্রশংসা করছিলেন। তারপরে মণ্ডন বা ভূষণ, তার কিরিট, কুণ্ডল, কণ্ঠহার, তার চতুর্বিধ পরিধান, তার মাথায় বলয়, তার অঙ্গুরীয়, তার পায়ের নূপুর ও তার বাঁশি, এগুলি হচ্ছে শ্রীকৃষ্ণের বিভিন্ন অলংকার বা রত্নভূষণ। অতুলনীয় কিরিট, হীরক রচিত কুণ্ডল, মুক্তার কণ্ঠহার, তার হাতের বালা, তার নকশা কাটা বস্ত্র ও সুন্দর অঙ্গুরীয় দ্বারা শোভিত হয়ে তিনি অপূর্ব সৌন্দর্যমণ্ডিত। শ্রীকৃষ্ণকে কখনো কখনো বনমালী বলা হয়। ফুল ও মালায় তার বিভিন্ন অঙ্গ বিভূষিত থাকে বলে তাকে বনমালী বলা হয়। শ্রীকৃষ্ণ কেবল বৃন্দাবনেই এই রকম বেশভূষায় সজ্জিত ছিলেন না, কুরুক্ষেত্র রণাঙ্গনেও তিনি এইভাবে সজ্জিত ছিলেন।
তার বহু বর্ণ বসন ও বিভিন্ন ফুল দিয়ে গাঁথা মালা দর্শন করে সমবেত মহর্ষিরা প্রার্থনা করেন, শ্রীকৃষ্ণ যুদ্ধ করবার জন্য কুরুক্ষেত্র রণাঙ্গনে যাচ্ছিলেন না, তার উপস্থিতি দ্বারা সমস্ত ভক্তদের কৃপা করবার জন্য তিনি সেখানে যাচ্ছিলেন। তো মহর্ষিটা বলছেন আর কি, যে শ্রীকৃষ্ণ যুদ্ধ করবার জন্য কুরুক্ষেত্রে রণাঙ্গনে যাচ্ছিলেন না, তার উপস্থিতি দ্বারা সমস্ত ভক্তবৃন্দদের কৃপা করবার জন্য তিনি সেখানে গিয়েছিলেন বা যাচ্ছিলেন। স্মিত। বংশী। বংশী, শ্রীকৃষ্ণের বংশী সম্বন্ধে বলা হয়েছে যে সেই অদ্ভুত যন্ত্রটির ধ্বনি মহর্ষিদেরও ধ্যান ভঙ্গ করে দিতে পারে। এইভাবে সমগ্র জগতে তার অপ্রাকৃত মহিমা ঘোষণা করে শ্রীকৃষ্ণ কামদেবকে প্রতিদ্বন্দ্বিতা আহ্বান করেন। শ্রীকৃষ্ণ তিন প্রকার বাঁশি ব্যবহার করেন। তার একটিকে বলা হয় বেণু। উম, তার বেণু, অন্যটি মুরলী এবং তৃতীয়টি বংশী। বেণু অত্যন্ত ছোট, তা 6 ইঞ্চির বেশি দীর্ঘ নয়। এখানে উম প্রপাত একটা আর কি মাপ দিয়েছেন। অনেকে তো অন্যভাবে বুঝতে পারবে না। দ্বাদশ আঙুল, মানে বেণুর যে লম্বা সেটা হচ্ছে 12 আঙুল, 5 5 আর 2, একদম ছোট্ট। অঙ্গুষ্ঠ পরিমিত, আহ, স্থূল। 1 আঙুল আহ, যে চওড়া, তাতে 6টি ছিদ্র থাকে। ঠিক আছে? তারপরে মুরলির দৈর্ঘ্য প্রায় 18 ইঞ্চি, 2 হাত পরিমিত দীর্ঘ। মুরলি হচ্ছে 2 হাত, মানে প্রায় 18 ইঞ্চি। তো মুখ মধ্যে একটি ছিদ্র, মানে তার এক প্রান্তে একটা ছিদ্র, তার গায়ে 4টি ছিদ্র থাকে স্বরের জন্য। একে বলা হয় চারুনাদিনী মুরলী। খুব সুন্দর সুর সৃষ্টি করে এই মুরলী, অত্যন্ত মনোমুগ্ধকর সুর সৃষ্টি করে। এর নাম হলো চারুনাদিনী। বংশী প্রায় 15 ইঞ্চি লম্বা। উম, আর এতে 9টি ছিদ্র থাকে। আহ, একটা হচ্ছে বাজানোর জন্য, আর 8টা হচ্ছে উম, স্বরের জন্য। শেষ ছিদ্র থেকে 1.5 আঙুল ব্যবধানে 1 আঙুল পরিমিত মুখছিদ্র, আর 4 আঙুল শিরদেশে এবং 3 আঙুল পুচ্ছদেশে এই 9টি ছিদ্র সমন্বিত সপ্ত 10 আঙুল পরিমিত বংশীকে বংশিকা বলে। 15 ইঞ্চি লম্বা। শ্রীকৃষ্ণ প্রয়োজন অনুসারে এই 3 রকমের বাঁশি বাজান। শ্রীকৃষ্ণের আরেকটি বংশী আছে যা আরো লম্বা, যাকে বলা হয় মহানন্দ বা সম্মোহিনী। তা যখন তার থেকেও লম্বা হয় তখন তাকে বলা হয় আকর্ষিণী। তা যখন তার থেকে আর লম্বা হয় তখন তাকে বলা হয় আনন্দিনী। তাহলে সম্মোহিনী, আকর্ষণী, আনন্দিনী। এই আনন্দিনী বংশীর ধ্বনি গোপবালকদের অত্যন্ত প্রিয়। এর আরেক নাম বংশুলী। এই বাঁশিগুলি কখনো কখনো মণিরত্ন খচিত থাকে, কখনো বা মরমর দিয়ে তৈরি হয়, এবং কখনো কখনো বাঁশ দিয়ে তৈরি হয়। বাঁশি যখন মণিরত্ন দিয়ে তৈরি হয় তখন তাকে বলা হয় সম্মোহিনী।
আর যখন তা স্বর্ণ দিয়ে তৈরি হয় তাকে বলা হয় আকর্ষণী। হুম। তাহলে আপনাদের কোনো প্রশ্ন যদি থাকে বলুন। হরে কৃষ্ণ। সুমাধুরী মাতাজি। প্রভু হরে কৃষ্ণ, প্রণাম। তো এই মর্মর কথার অর্থ কি? সোনা। আচ্ছা, আর ওই মালা তিন রকম বললেন, বৈজয়ন্তী মালা, বনমালা, আরেকটা বুঝতে পারেন? আরেকটা আরেকটা মালা হচ্ছে বই কক্ষক, মানে বক্ষস্থল পর্যন্ত লম্বা। বই আচ্ছা, কক্ষক। এই কক্ষ। হুম। সর্বেশ্বর মাধব প্রভু বলুন। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। তাম্বুল চর্বণকে আকল্প বলা হয়, তাম্বুল চর্বণটা কি বুঝতে পারছেন? এই যে তাম্বুল শ্রীকৃষ্ণের মানে যে হচ্ছে তাম্বুল মানে হচ্ছে পান। তাম্বুল চর্বণ, আচ্ছা পাঞ্চি মানে তাম্বুল চর্বণ, চর্বণকে মানে মানে আকল্প চিবানো। বলা হয়। হ্যাঁ হ্যাঁ, তাম্বুল যেমন ঠিক। মানে যখন পান কৃষ্ণ চিবাতে থাকেন আর কি। আকল্প বলা হয়। হুম হুম। আকল্প, আকল্প এখানে বলতে এটা হচ্ছে একটা ভাষা আর কি, আকল্প। আচ্ছা আচ্ছা, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। মানে একসঙ্গে সবকিছুকে বলা হয়, যেমন হচ্ছে কেশবন্ধন, আলেপ, মালা, চিত্র মানে অঙ্গের তিলক, তারপরে ললাটের তিলক, তারপরে হচ্ছে তাম্বুল, তারপরে লীলা কমল, এরকম ঘোরায়, মানে ফুল নিয়ে এরকম ঘোরায় আর কি, করতে করতে কাকে ছুঁড়ে যায়। এগুলোকে বলা হয় আকল্প বা বেশ। আকল্প আর একটা ভাষা বেশ। প্রাণবল্লভী রাধিকা। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। প্রভু, দুটো প্রশ্ন ছিল, একটা তো উত্তর পেয়েছে। 3 নম্বর মালাটার কি নাম ছিল মাতাজি জিজ্ঞেস করলেন। আর একটা হচ্ছে, তাহলে বাঁশি কি 6 প্রকারের বলবো আমরা, না 3 প্রকারেরই বলবো? 6 প্রকার, এটা হচ্ছে কমপক্ষে 6 প্রকার। কৃষ্ণের অনেক বাঁশি আছে। হ্যাঁ। না, আমরা এখানে যে বিবরণটা পাচ্ছি সেটা অনুযায়ী 6 প্রকার। হ্যাঁ। একটা হচ্ছে বেণু, তারপরে বেনু, বড়ি, বংশী, কলি, বংশী, সম। মহানন্দ, ওই সম্মোহিনী। হ্যাঁ, ওই মহানন্দা বা সম্মাইনী। তিনি একটাই আকর্ষণী। আকর্ষণী, আর আনন্দিনী বা বংশুলী। হ্যাঁ। তো যখন মণিরত্ন দিয়ে তৈরি হয় তাকে বলা হয় মহানন্দ বা সম্মোহিনী। সম্মাইনী। আর যখন সেটা সোনা দিয়ে তৈরি হয় তখন তাকে বলা হয় আকর্ষণী। হ্যাঁ। আচ্ছা প্রভু, এই মর্মর যে কথাটা লেখা আছে, মর্মর মানে আমি জাস্ট জানতে চাইছি, মর্মর মানে শ্বেত পাথরকে আমরা মর্মর বলি না? এখানে সোনাই দেওয়া আছে, হ্যাঁ শ্বেত পাথর বলা হয় এটা, এখানে সোনা দিয়েই বলা হয়েছে। আচ্ছা। আর কিছু প্রশ্ন? সৌম গৌরাঙ্গ প্রভু। হরে কৃষ্ণ প্রণাম। বলছি যে
বৈজয়ন্তী মালা, এটা কি নির্দিষ্ট পাঁচটি ফুল না যে কোনো ফুল? কোন কোন ফুল এরকম সেরকম আমি পাইনি। তো এখন এখানে তো 5 প্রকার ফুল দিয়ে তৈরি মালাকেই বৈজয়ন্তী মালা বলা হচ্ছে। তো কোন কোন ফুল দিয়ে তৈরি হবে নির্দিষ্ট সেরকম ফুলের নাম আমি কোথাও এখনো পাইনি। যদি কারো জানা থাকে আমাকে তথ্য দিতে পারেন, যদি কোথাও পেয়ে থাকেন কেউ, হ্যাঁ, দিতে পারেন তথ্য। আর শুভাননা গোপী। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। প্রভু ভগবানের এই কেসকে চার ভাগে মানে ভাগ করে ওই তিনটে লিখেছি, একটা লাস্টেরটা পারিনি। ঝুটি, করবি আর চূড়া, তারপরে তারপরে বেনি। বেল। হুম। আচ্ছা, ওটা মানে কৃষ্ণ যেভাবে সাজেন না, আপনারা যারা আছেন মেয়েরা চিন্তা করতে পারেন না যে কৃষ্ণ সব মানে কলায় নিপুণ না। তিনি আহ এ সমস্ত মানে তিনি রাধারানীরও কেশ বিন্যাস করতেন। আর রাধারানী কেশ বিন্যাস করতে দিতেন। কেন দিতেন? আমরা একটা সেই সুন্দর ছবি পাই, মানে এই লীলা আমরা পাই, সেটা হচ্ছে আহ, ভগবানের। ওখানে ওই কুসুম সরোবরের পাশে, কুসুম সরোবরে এখানে লীলা হতো যখন কৃষ্ণ কেশ বিন্যাস করতেন, রাধারানী আয়নার দিয়ে ধরতেন, ধরে কি দেখতেন? কৃষ্ণ। কৃষ্ণ। হ্যাঁ, এটাই হচ্ছে। কিন্তু জড়জগতে কি হয়, স্বামী স্ত্রীর মধ্যে স্বামী নিজেকে ভালোবাসে আর স্ত্রী নিজেকে ভালোবাসে, প্রত্যেকে নিজের নিজের স্বার্থ আর কি দেখে, এর ফলেই সমস্যা তৈরি হয়। আর এখানে আমরা দেখছি, হ্যাঁ, যে এই যে প্রেমিক আর প্রেমিকা, হ্যাঁ, তো চিরন্তন নিত্য প্রেমিক প্রেমিক আর প্রেমিকা হচ্ছে রাধা কৃষ্ণ। তারা তারা আহ মানে অনাদিকাল থেকেই সেই রূপে তার লীলা বিলাস করেছেন। হ্যাঁ। তো যেন প্রকৃত যদি প্রেম করতে হয় তাহলে কৃষ্ণের সঙ্গে করাই ভালো। এই জগতে তো বেশি দিন থাকবে না, যতই আমরা করি, হ্যাঁ, এটা বেশি দিন থাকবে না। এই জন্য কর্তব্যবোধেই শুধু কার্য করে যেতে হবে, কিন্তু হৃদয়টা থাকবে কৃষ্ণের প্রতি। ঠিক আছে। আর মানসী মঞ্জরি মাতাজি। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। বলছি প্রভু এখানে বলছে, মানে বলছে তার মাথায় বলয়, তা বলয়টা কি প্রভু চূড়াটাকে বোঝানো হচ্ছে? হুম। ঠিক আছে। গৌর গৌরাঙ্গ মহাপ্রভু নিত্যানন্দ প্রভু এইভাবে সাজ দেন যখন মহাপ্রভু চাঁদ কাজীকে দলন করবার জন্য যাবেন আর কি, তখন তিনি এইভাবে আহ, মানে চূড়া বেঁধেছেন, তাতে মালতী ফুলের এভাবে মালা দিয়ে বেষ্টন করা হয়েছে। আর মালতী ফুল আবার ওই চুলের মধ্যে দেওয়া আছে। এই মালতী ফুল অত্যন্ত প্রসিদ্ধ একটি ফুল, যা আমরা ভাগবতেও পাই। মা যশোদাও এই মালতী ফুল, হ্যাঁ, তার তার বেণীতে ধারণ করেছিলেন। তারপরে নরোত্তম দাস ঠাকুর মহাশয় কীর্তন করেছেন, গাঁথিয়া মালতীর মালা দেব দুহার গলে।
তো মালতী ফুল অত্যন্ত প্রসিদ্ধ। এই বর্ষাকালে এখন মালতী ফুল অত্যন্ত ভাবে প্রস্ফুটিত হয়। কার্তিক মাসে সাধারণত পাওয়া যায় না, মানে বিশেষ করে শেষের দিকে। হ্যাঁ, পাওয়া যায় না। তো কিছু কিছু গাছ রয়েছে, মানে যারা ভগবানের সেবা করবার জন্যই একেবারে এসেছেন, উম, ভগবানের রাঘব পণ্ডিতের বাড়িতে। হ্যাঁ, ওই সময় ওই একটা জায়গায় ওই ফুলটা পাওয়া যায়, বিশেষ কৃপা। তারা মানে সাধারণ নন। হ্যাঁ, ভগবানের তারা সেবা করবার জন্যই এসেছেন, ভগবান তাদেরকে সেভাবে নিয়ে এসেছেন। এনে মানুষ রূপে ভগবানের সেবা করা অপূর্ব সুযোগ তো অবশ্যই থাকে, কিন্তু কিছু কিছু পশু, কিছু পাখি বা লতা বৃক্ষ, যারা উম, নিত্য সিদ্ধ, তারা ভগবত ধাম থেকেই ভগবানের এই লীলায় অংশগ্রহণ করার জন্য এসেছেন। হুম, এই জন্য সেই সমস্ত বৃক্ষকে স্পর্শ করলে, পরিক্রমা করলে বা স্মরণ করলে আমরা পবিত্র হতে পারি। আমরা দেখি যে এই যে সিদ্ধ বকুল, হ্যাঁ, এই বকুল গাছ সিদ্ধ হয়েছে। তো রাজাপুরে সে বট গাছ, এমন কিছু কিছু গাছ আছে যেখানে অনেকেই তাদের অভিলাষ পূর্ণ করবার জন্য কিছু একটা চিহ্ন দিয়ে রাখেন। অভিলাষটা পূর্ণ হলে সেখান থেকে খুলে দেন। তাহলে যে অভিলাষ মানুষেরা পূর্ণ করতে পারছে না, আমার বাবা মা, না, বা আমার আত্মীয় স্বজন যা পূর্ণ করতে পারছে না, ও গাছটা পূর্ণ করছে। তাই না? না হলে কেন তাকে বাঁধবে? আর এটা গেল জড়জাগতিক বিভিন্ন প্রকার চাহিদা পূরণ। কিন্তু চিন্ময় বৃক্ষ, হ্যাঁ, দুটোই দিতে পারেন, জড় এবং চিন্ময়। তাদের কাছে আমরা যদি শুদ্ধ ভক্তি চাই এবং সেই গাছের নিচে বা পাশে বসে যদি আমরা জপ করি বা কীর্তন করি, তাহলে একটা আলাদা অনুভূতি লাভ হয়, যেটা অন্য জায়গায় সম্ভব নয়। তাই এইভাবে এই যে আমরা যা কিছু দেখছি, মানে আমরা যা কিছু আর কি আলোচনা করলাম, মানে ভক্তরা সম্বন্ধে সন্ধ্যে, এনারা সকলেই হচ্ছে ভগবানের ভক্ত। হুম, তারা ভগবানের সেবা করবার জন্য এইভাবে উম, রয়েছেন। ভগবানের এই কানের দুল কি নোলক, কি রাধারানীর নোলক, সব একটা মূর্তিমন্ত ভক্ত স্বরূপ আছে। এই যে সুদর্শন চক্র, হ্যাঁ, আমরা দেখছি চক্র, চক্র, কিন্তু তিনি রূপ, বিভিন্ন রূপ ধারণ করতে পারেন। তাই? এইভাবে তারা সকলেই হচ্ছে ভগবানের নিত্য সিদ্ধ ভক্ত। হরে কৃষ্ণ। শর্মিলা রাধিকা মাতাজি বলুন। হরে কৃষ্ণ প্রভু। ওই যে আপনি বললেন যে বিশেষ বিশেষ জায়গায় আমাদের যে জপের ব্যাপারটা বললেন, তো হুম, এবারে আমি ওই হরিদাস ঠাকুরের সমাধি মন্দিরে যে জপ করেছিলাম, মানে আমার পুরো এই ফিলিংসটা হলো, আমার যেন মনে হচ্ছে আঠা দিয়ে জুড়ে রাখলে ভালো হয়, উঠতে পারছি না। কিন্তু আরো অনেক প্রোগ্রাম ছিল, ইস্কন মন্দিরে যাব, টোটা গোপীনাথ যাব, সেই জন্য উঠতে হলো। কিন্তু আমি বলে বোঝাতে পারবো না, মানে আমার ভালো লাগছে না, মনে হচ্ছে এখানেই বসে থাকি। তারপরে আমি একটু ভিতরে গিয়ে দেখলাম অনেক মাতাজিরা রয়েছে, আমি বললাম এখানে কি ঘর ভাড়া পাওয়া যায়? বলছে হ্যাঁ, ঘর ভাড়া পাওয়া যায়। দেখলাম ভিতরে ঘর রয়েছে। তা আমার প্রভু গেছিলেন আমার সাথে, আমার প্রভুকে আমি বললাম আমি সামনের বাড়ি এসে এখানে ঘর নিয়ে থাকবো, আমার এখান থেকে উঠতে ইচ্ছা করছে না, মানে এত আকর্ষণ লাগছে। আর জব মানে করেই যাচ্ছি, কি যে ভালো লাগছে, সারা পৃথিবীকে মনে হচ্ছে ভুলে গেছিলাম। তো আপনি বললেন বলে আমার মনে পড়লো যে এরকম আমার একটা ইচ্ছা আছে যে ওইখানে ঘর নিয়ে থাকবো, তাহলে তো আমার মানে জব করতে ভীষণ সুবিধা হবে।
সত্যি ভীষণ ভালো লেগেছিল। ঠিক আছে, হরে কৃষ্ণ। তাহলে আহ আজকে এই পর্যন্ত থাক। হরে কৃষ্ণ। जय भक्ति रसामृत सिंधु की शिल रूप गोस्वामी प्रभुपाद की शिल अभय चरणारविंद भक्ति वेदांत स्वामी शिल प्रभुपाद की समवेत भक्ति बिंद की अनंत कोटि वैष्णव बिंद की निताय गौर प्रेमानंदे हरि हरि बोल। हरे कृष्ण।